অনেক দিনের একটা স্বপ্ন এত তাড়াতাড়ি যে পূরণ হয়ে যাবে আমি কখনো কল্পনাও করিনি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইমরানা, সবাইকে ওয়েলকাম জানাই আমার আরেকটা নতুন ব্লগে। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব 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 ভালো আছি এবং সুস্থ আছি। আজ আমি অনেকটাই খুশি, আমার কথা শুনে অবশ্যই আপনারা বুঝতেই পারতেছেন। তো আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল, আমার সে স্বপ্নটা আজ ফাইনালি পূরণ হতে যাচ্ছে। তো এভাবে পূরণ হবে আমি কখনো কল্পনাও করিনি, বা খুব তাড়াতাড়ি যে পূরণ হবে, পূরণ করব, তো এটা এরকম আসলে তো ভাবিনি। তো জানেনই মধ্যবিত্ত পরিবারের স্বপ্নগুলো পূরণ করতে কতটা কষ্ট হয়, কতটা বাস্তব, তো এটা কম বেশি আপনারা সবাই জানেন। তো যাই হোক, আজ আমি কিন্তু খুব খুশি, খুব এক্সাইটেড। তো চলুন দেরি না করে ব্লগটি স্টার্ট করি। তো আজ আমি সকালে ঘুম থেকে 6টার দিকে আমি উঠে গেছি। এমনি তো আমার অনেক একটু লেটই হয় ঘুম থেকে উঠতে। তো আজ মনটা এমনিতেই অনেক খুশি, যখন কিছু একটা যখন মানুষের স্বপ্ন পূরণ হয়, বা অনেক দিন ধরে একজন একটা জিনিসের স্বপ্ন দেখছে, বা একটা কিংবা এরকম একটা জিনিসের স্বপ্ন দেখছে, স্বপ্নটা যখন ফাইনালি পূরণ হতে যায় তখন মানুষ খুব এক্সাইটেড থাকে। তো আমিও তার থেকে কোনো ব্যতিক্রম নয়, আমারও ঠিক সেরকমই হচ্ছে। তো আজ আমার সকালে ঘুম ভেঙে গেছে, আজ সকাল থেকে মনটা অনেকটাই ফ্রেশ লাগতেছে আর কি। তো আমি ঘুম থেকে উঠে কাজকর্ম শেষ করে মনুকে নাস্তা টাস্তা করে গ্যাস ট্যাস একটু মুছে নিয়ে তারপরে যে সকালে রান্নাটা করতেছি। আর আমার কাল মাছ নিয়ে আসছে মনুর বাবা আজ সকাল সকালে। তো মাছটাকে আমি রান্না করতেছি। মাছটা প্রথমত আমি কষিয়ে নিলাম, নিয়ে তারপরে মাছের মধ্যে আমি মাছ দিয়ে কুমড়ো দিয়ে রান্না করব। কুমড়োটা আমি কি করছি, আগে ভাপাই নিছি, নিয়ে তারপর আমি ওটার তরকারিটা রান্না করলাম। তরকারিটা ওখানে বসিয়ে দিয়ে আসছি। তো ভাবলাম এই কাঠগুলো আমি এখান থেকে সরিয়ে নিয়ে যাই। তার আগে একটা কথা বলি, আমার কিচেনে এই যে একটা বেড ছিল, আপনারা কম বেশি সবাই দেখছেন, ওই বেডের মধ্যে আমার জিনিসপত্র গুলো রাখা ছিল। তো বেডটা আমি ওখান থেকে সরিয়ে দিয়েছি। ওনার এসেছিল, তো ওনারকে বলে আমি ওখান থেকে ওটাকে হাটিয়ে দিয়ে রুমটাকে একটু বড় করে দিয়েছি। তো ওর নিচে কিছু কাঠ তক্তা ছিল, তো ওটাই আমি এখন আস্তে আস্তে করে বাইরে বের করে দিলাম। তো বাইরে বের করে দিয়ে তারপর ফ্রেশ এর মধ্যে মনুর বাবা এসে গেছে, ভাবলাম খাবারটা খেয়ে নি, রান্না আমার কমপ্লিট। তো এখন বাজে 11টা, 11টা হয়নি, 11:15। তো খাবারটা খেয়ে নিচ্ছি। তো রান্না শেষ। তরকারিটা কেমন হয়েছে অবশ্যই আপনাদের সাথে বলতে পারেন। এটা হচ্ছে বাইগার মাছ। তো এর আগেও একদিন নিয়ে আসছে, খেতে ভালোই লাগছে। তো আজও নিয়ে আসছে মাছ। এই মাছটা পাওয়া যায় না এখানে, তো আজ পেয়েছে, তো আবারও নিয়ে আসছে। তো খাবারটা খেয়ে আমি কাজে লেগে গেলাম। এই যে আপনাদের বলছিলাম না, আমার রুমটার এইখানে যে একটা বেডটা আমি এখান থেকে সরিয়ে দিয়েছি, দিয়ে তারপর এখানে আমি এই জিনিসপত্রগুলো রাখছি। তো আমার একটা খুব সমস্যা ছিল, সেটা এর আগের ভিডিওগুলোতে আমাকে কম বেশি সবাই দেখেছেন যে আমার কিচেনে আমার পানি ছিল না। তো আমি বাথরুম থেকে পানি নিয়ে এসে কাজ করতাম ড্রামের মধ্যে করে রেখে। তো এখানকার থেকে বেডটাকে সরিয়ে দিয়ে তারপর ওখানে আমি টেপ লাগিয়ে নিয়েছি, যাতে আমার খুব অসুবিধা না হয়। আমি তো ভারী বস্তু বেশি একটা উঠাতে পারি না, সেই জন্য আমার অনেকটা অসুবিধা হয়, তার জন্য আমি ওখানে টেপ লাগিয়ে নিলাম। আর ওখানে বালতি রাখবো। ওই টেপটা লাগাতে গিয়ে ওখানে কাটিং করছে, ওখানে নিচে অনেকটা নোংরা হয়ে গেছে, সেজন্য আমি ওটাকে
পরিষ্কার করতেছি। আর এখানে তো বেড ছিল, বেডের নিচে অনেকটাই কেমন ছেঁদরা পড়ে গেছে, তো ওখানে তার মোছার সুযোগ হয়নি সেরকম ভাবে। তো সেই জন্য আমি এখানে এটা ভালো করে পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপর এই যে আমি জায়গায় রাখতেছি। এটা হচ্ছে, কারণ আমি ফিল্টার রাখবো, আর এটা হচ্ছে পানির ড্রাম। এর মধ্যে আমি পানি স্টক করে ওখান থেকে আমি ফিল্টারে দিব, তারপর আমি ইউজ করবো। ঠিক আছে, তো কাজ করতেছি, আপনারা দেখতে থাকেন, আমি কাজগুলো করে নিই। তো বা আমার কিচেনের পানির কষ্ট দূর হয়ে গেল। তো আমার ফাইনালি আমার কিচেনের টেপ লেগে গেল, পানির টেপ। তো আর সেই দিক থেকে আমি একদম ঝামেলা মুক্ত, আমার আর কষ্ট হবে না পানি আনার জন্য বাথরুম থেকে। তো এখানে আমি ফেসিলিটি করে নিলাম। তো কাজ করতে করতে দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে, তো সেই জন্য আমি ভাত রান্না করছি, আর সকালের তরকারি আছে, আর 2-3 পিস মাছ আছিল, তো কয়েক পিস মাছ। তো মাছটাকে ফ্রাই করে নিতেছি। তো মাছটাকে ফ্রাই করে আর তরকারি দিয়ে খেয়ে নিবো। এই তো মাছ ফ্রাই করতেছি কাজের পাশাপাশি, আমি কোনো কাজও করতেছি, আর এখানে আমি মাছটাও ফ্রাই করতেছি। তো এই যে আমার মাছটা ফ্রাই প্রায় হয়ে গেল করা। তারপরে মনুর বাবাকে খেতে দেবো, খেয়ে তারপরে গরু আনতে যাবে। তো আমার ওখানে মাছটাকে আমি ফ্রাই বসিয়ে দিয়ে তারপর এখানে আমি কার্পেটটাকে পরিষ্কার করছিলাম। এই যে দুটো একসাথে, যেহেতু সময় আর এরকম হবে না, এমনিতেও রান্না বসিয়ে দিয়ে আমি বসে থাকি না, আমি এই পাশ ও পাশে আমার হাতের কাজগুলো আমি করে নিই। তো আজও সেরকমই। তো এখানে আমি কার্পেটটা পরিষ্কার করতে, এই ব্রাশটা দেখতেছি না, ব্রাশটা দিয়ে কার্পেটটা সহজেই খুব সুন্দর করে পরিষ্কার করে নেওয়া যায়। আমি কার্পেটের উপরে ব্রাশ মারে তারপর আমি ওই উম, ঘর মোছার, আমি ব্রাশটা দিয়ে কার্পেটটা মুছে দেবো, বাস আমার কার্পেট চকচকে, আর কোনো ঝামেলা নেই। আমি তো আর আমি এভাবেই কার্পেটটাকে পরিষ্কার করে থাকি। তো আমার কার্পেটও পরিষ্কার করা প্রায় শেষই, একটু বাকি। ওটা পরিষ্কার করে গোসল করে তারপরে আমি খাবার খাবো। তো আমার ভিডিওটা দেখতে থাকেন প্রতিদিনের মতো, সেই পুরোনো কথাটা আরেকবার আপনাদের মনে করিয়ে দিই। আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন করে ভিজিট করে থাকেন, তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিতে পারেন, যাতে নতুন নতুন এরকম ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। আর এই কাজটা যদি আপনি আগের থেকে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো এর মধ্যে অনেকটা সময় চলে গেছে, আমি কার্পেটটা পরিষ্কার করে তারপর গোসল করে নিয়েছি, নিয়ে তারপর খাবারটা, দুপুরে খাওয়াটা হয়ে গেছে আমার। এখন বিকেল বাজে 4টার মতো। তো মনু ঘুমিয়ে আছে, আর আহ, আমি এখানে এই যে বলছিলাম শখের একটা জিনিস, তো আমার ঘরে ফাইনালি ফ্রিজ এসে গেছে। তো এই যে ফ্রিজটা মুছতেছি। আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে অনেক দিনের স্বপ্ন একটা পূরণ হতে যাচ্ছে। তো এই হচ্ছে আমার স্বপ্ন। অনেকদিন ধরে ভাবছিলাম একটা ফ্রিজ নিব, সেরকম সময় হয় না, আর সেরকম পাওয়া যায় না, তো আজ পেয়েছি, তো নিয়ে আসছি। তো এইটাই আমি মোছামুছি করতেছি। যদিও সেকেন্ড হ্যান্ড দেখতে, কিন্তু সেকেন্ড হ্যান্ড মনে হয় না, নতুনই যেন লাগে। তো এই যে যেটাই হোক, নতুন বা সেকেন্ড হ্যান্ড, তারপরেও খুব একটা অনেক ভালো লাগছে আমার। অনেক কষ্ট হয় এখানে, এখানে তো অনেক প্রচুর গরম, আর এখানে ফ্রিজ ছাড়া চলা অনেকটাই মুশকিল, জানেনই কেরালা প্রচন্ড গরম। তো আর সবচেয়ে বড় কথা, মুনুর জন্য আমার অনেকটা অসুবিধা হয়, কারণ মুনু এখন মাছ মাংস খাওয়া শিখে গেছে। তো আমাদের সেরকম ভাবে তো রোজ রোজ মার্কেটে গিয়ে আনার সুযোগ হয় না, আর একবার আনলে ওটা বেশিক্ষণ গরম করে রাখাও যায় না। তো মুনু আমাদের যখন অনেকটাই অসুবিধা হয়, তো সেই সবকিছু মিলিয়ে ফ্রিজটাকে আনা। তো যাই হোক, এখন আর সেরকম একটা ঝামেলা হবে না আমারও।
একটু সুবিধায়। নতুন কোনোদিন নিতে পারবো কিনা জানি না, তাও যাই হোক, স্বপ্ন একটা পূরণ হলো। এই যে ওটাই মুছতেছি। তো ফ্রিজটা মুছতে থাকি আমি, আপনারা আমার ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকেন। তো ফ্রিজটা যদিও পুরনো, কিন্তু বাইরে থেকে দেখলে মনে হয় না এটা পুরনো। অনেকদিন ধরে ইউজ করা হয়নি, এই জন্য একটু ধুলা মজা জমে গেছে। আমি একটু ডিপ ক্লিন করে নিচ্ছি। তো আমি এটা ক্লিন করার জন্য আমি ওই বাসন ধোয়া যেটা লিকুইড, সেই ভিম লিকুইডটা আমি ইউজ করতেছি। আর ভিতরের অংশটা আমার পরিষ্কার করা শেষ। এই যে পরিষ্কার করার পরে একদম চকচকে হয়ে গেছে, পুরোনো বলে মনেই হয় না। তো এগুলো আমি ধুয়ে দিয়েছিলাম, বক্সগুলো, এগুলো আমি এখন লাগাই নিতেছি। এই যে আমি রোদে শুকাই নেই, আমি ধুয়ে আমি মুছে নিছি, যেহেতু রোদ ছিল না, বিকেলের দিকে আমি এগুলো ধুয়ে নিছি। সেই জন্য এগুলো ধুয়ে আমি সুতির কাপড় দিয়ে অল্প করে মুছে নিয়ে তারপরে রেখে দিতেছি। এখনো কোনো জিনিসপত্র রাখা হয়নি। এই যে ভিতর থেকে আমার ফ্রিজটা দেখতে এরকমই। আমার ফ্রিজটা দেখতে কেমন অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ফ্রিজে আমি এক এক করে জিনিস ঢুকাচ্ছি। এখানে আমি ডিমগুলো রেখে দেবো। আমার আজ খুব ভালো লাগতেছে, খুব 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 আনন্দ হচ্ছে আমার। আমার একটা কষ্ট করতে হবে না রান্না বান্না। সবারই একটা ইচ্ছা থাকে যেরকম একটা জিনিস আমার ঘরে হোক, তা আমারও ছিল। তো ফাইনালি এটা পূরণ হয়ে গেল। আর তার সাথে এটাও আমি ধুয়ে দিয়েছিলাম, এটা সকালবেলা ধুয়েছিলাম, ধুয়ে রোদে দিয়ে দিয়েছিলাম। তো এটাও নিয়ে এসে তারপর আমি একটু ফিট করে দিচ্ছি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমার ভিডিওটা দেখে কেমন লাগলো প্লিজ আপনি চাইলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে আপনি বাজিয়ে দিতে পারেন, যাতে এরকম ধরনের নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন। আজকে ভিডিওটা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আগামীতে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা দিন, নতুন একটা সকালের সাথে। তো আজকের মতো ভিডিও এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, আবার সময় মতো চলে আসবেন সকাল 7টায়। তো আমি আবারও আসবো আপনাদের মাঝে নতুন নতুন এরকম ভিডিও নিয়ে। আর আপনারা কিরকম রকমের কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন আপনি চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনি। তো চলে যাচ্ছি, টাটা, বাই, খুদা হাফেজ।